ময়নাগুড়ি হাই স্কুলের জমি এবং স্কুলের খেলার মাঠের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডেপুটেশন ময়নাগুড়ির নাগরিক চেতনা মঞ্চের। ময়নাগুড়িতে নাগরিক চেতনা মঞ্চের পক্ষ থেকে ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডেপুটেশন ভূমি এবং ভূমি রাজস্ব কার্যালয়। ময়নাগুড়ির নন্দনকানন নামে পরিচিত যে খেলার মাঠটি রয়েছে সেই সঙ্গে ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলের বিভিন্ন জায়গাগুলো খতিয়ান থেকে বাদ পড়ে যাচ্ছে বলে জানা যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পর ময়নাগুড়ির নাগরিক চেতনা সমিতির পক্ষ থেকে মঙ্গলবার ময়নাগুড়ির বিএলআর এবং ভিক্টর সাহার হাতে ডেপুটেশন দিল ময়নাগুড়ির নাগরিক চেতনা মঞ্চ। তাদের দাবি, প্রথম থেকেই ময়নাগুড়ি ঐতিহ্যমণ্ডিত ময়নাগুড়ি হাই স্কুলের 4.34 একর সম্পত্তির ওপর খাজনা দিয়ে আসছিল দীর্ঘদিন থেকে, কিন্তু হঠাৎ জানা যায় যে হাই স্কুলের খেলার মাঠ, নন্দনকানন এবং স্কুলের বিভিন্ন জায়গা উন্নত হয়ে গেছে। আমরা যথারীতি খবর নিয়ে দেখেও স্কুল থেকে জানতে পারি খতিয়ান থেকে বিভিন্ন দাগের 1.14 একর জমি কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে জানা যায় 2024-এর জমির ট্যাক্স জমা দিলে 1.14 একর জমির খাজনা কাটা হয়নি বলে জানা যায়। এরপর নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। এর ফলে এদিন ময়নাগুড়ির দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত ময়নাগুড়ি হাই স্কুলের জমি নিয়ে বিক্ষোভ দেখায় এবং এই বিষয় নিয়ে ডেপুটেশন অভিভাবক এবং নাগরিক চেতনা মঞ্চের ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর আধিকারিকের কাছে। অন্যদিকে ভূমি রাজস্ব আধিকারিক জানান যে স্কুলের নামে কিছু জমি রয়েছে আর সেই জমি ওয়েস্টল্যান্ড হিসেবে রয়েছে। বাকি বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কে কি ব্যাপারে ডেপুটেশন দিল ময়নাগুড়ির নাগরিক চেতনা? ময়নাগুড়ি হাই স্কুলের একটা জমি নিয়ে ওনারা বলছিলেন। কারা দিল স্যার ডেপুটেশন? ময়নাগুড়ি নাগরিক চেতনা মঞ্চ ময়নাগুড়ি হাই স্কুলের জমি নিয়ে ওনারা বলতে এসেছিলেন। আমি পুরোটাই চেক করে দেখলাম যে কিছু জমি এখানে স্কুলের নামে আছে, বাকিটা ওয়েস্ট আছে, ওয়েস্টল্যান্ড। আগে একটা পুরনো খতিয়ান দেখাচ্ছিল, গোড়াটাই স্কুলের নামে ছিল। এখন যেটা চেক করে দেখছি যে কিছুটা স্কুলের নামে এবং কিছুটা ওয়েস্টল্যান্ড, কারণ ব্যক্তিগত কারণ নামে রেকর্ড হয়নি। ওনাদের বললাম ওনাদের অথরিটিকে দিয়ে আরটিআই করতে পারে আমার কাছে, বা ওনারা যদি মানে আমাদের অথরিটির কাছে প্রেয়ার করে তাহলে ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের প্রসেস আমরা চালু করব। তাহলে সমাধান হতে পারে। হ্যাঁ, সমাধানের রাস্তা এটাই। দেখুন, এটা ওয়েস্টল্যান্ড মানে সরকারি জমি, এটা স্কুল শিক্ষা দপ্তরের নামে যেতে পারে, প্রসেস আছে আইটি নিয়ে। ঠিক। আজকে কি ব্যাপারে আপনাদের ডেপুটেশন বেরোর অফিসে? আজকে আমরা ময়নাগুড়ি নাগরিক চেতনার পক্ষ থেকে ময়নাগুড়ি হাই স্কুলের ছাত্র হিসাবে অত্যন্ত বেদনার সহিত, দুঃখের সহিত আজকে ডেপুটেশন দিতে আসতে হয়েছে। আজকে এমন একটা বিষয়ে ডেপুটেশন দিতে এসেছি যা ইতিপূর্বে কোনোদিন ময়নাগুড়িতে হয়তো হয়নি। ময়নাগুড়ির ঐতিহ্য ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল, যেটি সরকারি অনুমোদন প্রায় 1946 সালে, যদিও স্কুলটা তার থেকেও আরও অনেক প্রাচীন। যবে থেকে স্কুলটা ছিল তবে থেকে স্কুলের নামে যে সম্পত্তি ছিল 4.34 একর এবং সেই পরিমাণ জায়গার উপরেই হাই স্কুল ট্যাক্স দিয়ে আসছিল। হঠাৎ জানতে পারা যায়, অজ্ঞাত একটা ফোনের মাধ্যমে জানতে পারা যায় যে ময়নাগুড়ি হাই স্কুলের যে খেলার মাঠ, নন্দনকানন সহ স্কুলের যে আরও কিছু জায়গা আছে সেই জায়গাগুলো কি বিক্রি হচ্ছে বা কিছু হচ্ছে, এরকম একটা খবর আমাদের কাছে আসে। আসার পরে আমরা যথারীতি খবর নেই, স্কুলে যাই, স্কুলেও খবর নেয়। খবর নেওয়ার পরে দেখা যাচ্ছে স্কুলের থেকে 1.14 একর জায়গা কেটে নেওয়া হয়েছে। জায়গাটা কার নামে আছে, কী অবস্থায় আছে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু স্কুলের নামে নেই। তাই স্কুল যখন ট্যাক্স দিল 2024 সালে, সেই ট্যাক্সে কিন্তু 1.14 একর জায়গার ট্যাক্স নেওয়া হয়নি। অর্থাৎ নন্দনকানন মাঠ সহকারে স্কুলের যে আগে হোস্টেলটা ছিল, এইরকম আরও অনেকটা জায়গা কিন্তু বর্তমানের স্কুলের হাত থেকে বেরিয়ে গেছে। কিভাবে হলো, কাদের ভুলে হলো বা কাদের ষড়যন্ত্রে হলো, ইচ্ছাকৃত কিনা অনিচ্ছাকৃত, এটা জানার জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। আমরা জানতে চাই কি করে এই ঘটনাটা ঘটলো এবং যে করেই ঘটুক না কেন, যেভাবেই হোক না কেন, যার দ্বারাই হোক না কেন, অতি দ্রুত সম্ভব হলে 7 দিনের মধ্যে এই ময়নাগুড়ি হাই স্কুলকে তার হারানো জমি ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে এবং ময়নাগুড়ি হাই স্কুলের ছাত্র হিসাবে এবং অনেকেই অভিভাবক হিসাবে আমরা আজকে এই বিএলআরও কাছে ডেপুটেশন দিতে এসেছি। আমার নাম নিখিল চন্দ্র অধিকারী। বললাম আপনি হাই স্কুলের এই বর্তমানে পরিচালনা সমিতির প্রেসিডেন্ট। বললাম কি হয়েছে হাই স্কুলের যে নন্দনকানন মাঠ এবং যে আমাদের বোর্ডিং রয়েছে সেটা নিয়ে কি হয়েছে এবং কী করলেন আজকে আপনারা? আমরা
করলাম কি, আগে যে হেডমাস্টার ছিলেন শিবব্রত রায়, হ্যাঁ উনি থাকতে আমরা জানতে পারি যে আগে যখন এই স্কুলের জমি 3 একর 40 ডিসিমেল জমি ছিল, তাতে ওই খাজনা দেওয়া হতো। তারপরে এই 25 সালে কোনো এক মাসে ওই খাজনা দিতে গিয়ে দেখতেছে যে আমাদের 1.40 বা 26 এই ডিসিমেল জমি নাই, আমাদের মানে ওই হাই স্কুলের পোর্টাল থেকে আউট। তখন তো আমরা সব এই ব্যাপারটা কেমন হয়ে গেল, যে ব্যাপারটি কি, তখন তো খাজনা নিচ্ছে না। তখন আমরা বুঝে আলোচনা করে একবার ভাবলাম যে আমাদের তখন এখানে ম্যাডাম ছিলেন, বেরোলো, ওনার সাথে দেখা করতে আসি। তখন ওরা বললো যে এখানে তো এটা হবে না, এটা নিয়ে যেতে হবে জলপাইগুড়ি এডিএমের কাছে যোগাযোগ করতে হবে। তখন আমরা ওখানেও গেছিলাম, তো ওখানে তখন বলছিল যে ওই যে ইন্টার ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হবে। তো ওই ব্যাপারে আমরা কাগজপত্র সব রেডি করি। তখন আবার দেখা যায় যে না, আমাদের ডিপার্টমেন্ট তো হাই স্কুল তো পুরো সরকারি না, ফলে এটা আর করা যাবে না, বলে অসুবিধা। তারপরে কী হবে, লাস্টে ওরা বললেন যে এটা একটা বুদ্ধি আছে, এইটাকে ওই লিসে নিতে হবে। তো লিস্ট নিতে গেলে তো প্রচুর টাকা লাগবে, তো আমাদের তো অত টাকা নেই, তাহলে আমাদের কিছু কন্ডিশন করার ব্যবস্থা করা হোক। তখন বিভিন্ন সরকারি জমি যদি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নানা রকম হয়, তাহলে সেক্ষেত্রে করা হোক। তখন আমাদের উনি একটা পরামর্শ দিয়েছিলেন যে আপনারা ওই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করুন, হয়তো উনি কিছু এটা করতে পারে। এই অবস্থায় তো আমরা আছি। তারপরে হেডমাস্টার চলে গেলেন, পরবর্তীতে আরেকবার যাওয়ার কথা ছিল, পরে আর যাওয়া হয় নাই, ফলে এই অবস্থায় থাকলো। পরে আমার যে ইনচার্জ হলো এখন কুন্ডু, ওকে বললাম যে একদিন চলো আমরা গিয়ে আবার দেখি বাকিটা কী করা যায়। তো তার মাঝখানে আবার এদিকে নাগরিক চেতনা থেকে একদিন আলোচনা হলো, মিটিং হলো, যে এখানে একটা ডেপুটেশন দিয়ে দেখি কিছু করা যায় কিনা। এই ব্যাপারে আজকে এই বিএলওর কাছে আসলাম, এই ব্যাপারটা নিয়ে আরেকটু নাড়াচাড়া করি যে সঠিক তথ্য পাওয়া যায় কিনা। তো এখান থেকে আপনি কি দায়িত্বে আছেন হাই স্কুলে? এখন প্রয়োজন সমিতির প্রেসিডেন্ট হিসেবে আছি। বলছি যে এই যে আপনার নাম? জমিটা- নিখিল চন্দ্র অধিকারী।